তোমাদের মাঝখানে আজকে সেমিস্টার 1-এর চ্যাপ্টার ডেরিভেটিভ। আজকে আমরা ডেরিভেটিভের যে পরের পার্টটা রয়েছে কেমন সেই পার্টের অঙ্কগুলোকে নিয়ে আজকের চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। ক্লিয়ার? তারপর তোমাদের যে সমস্যাগুলো হবে এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা তো হবেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে। তো দেখো আজকের আরেকটা নতুন ট্রিক্স। তো ট্রিক্সটা সবাই লিখে রাখবে সবাই। কীরকম দেখে নাও, ax প্লাস বি বাই cx প্লাস ডি। কেমন? এটা খুব গুরুত্বপূর্ণ ফাংশান। এই ফাংশানটাকে হেলাফেলা করা যায় না, কারণ আমরা যখন থার্ড সেমিস্টারে উঠব তখন তো আবার ডেরিভেটিভ আমাদের কাজে লাগবে এবং তার উপর অ্যাপ্লিকেশনও আছে। তো এই ফাংশানটার উপর বেস করে কিন্তু প্রচুর অঙ্ক পাবে। শুধু তাই নয়, যে ডেরিভেটিভের চ্যাপ্টারও না, সেখানেও কিন্তু আমরা আজকের এই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা কিন্তু অনেক অঙ্ক করতে পারবো। কেমন? ওরকমভাবে কিন্তু আমাদের ট্রিক্সগুলো বানানো আছে আমার রেসপেক্টে। তো দেখে নাও, এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, ওর ডেরিভেটিভ কী হবে? তো মাথায় রাখবে এটা আসলে ভাগের ডেরিভেটিভ, ইউ বাই ভি, এক্সের রেসপেক্টে কেমন করে ডেরিভেটিভ করবো। ক্লিয়ার? তো এর ট্রিক্সটা দেখে নাও সবাই। ট্রিক্স হচ্ছে তোমরা দুটো পার্ট করবে, লব হর। লবে কি লিখবে? লবে লিখবে জাস্ট এখানে দেখে নাও, এক্সের কোফিসিয়েন্টে এখানে কি আছে বি, এক্সের কোফিসিয়েন্ট সি, কনস্ট্যান্ট কি আছে ডি। কেমন? জাস্ট ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি এটা করে নাও। ক্লিয়ার? আর হরে কি লিখবে? যা হরে আছে তার হোল স্কোয়ার। তো আমরা কিন্তু এখন লিখলাম বটে, বাট এটাকে ভাঙার ট্রিক্স কি জানো? আগে প্রধান কর্ণগুণ মানে এডি মাইনাস অপ্রধান কর্ণগুণ মানে বিসি। ক্লিয়ার? তাহলে কী বললাম? এডি মাইনাস বিসি। তো আমি যখন অঙ্ক করব তখন কিন্তু আর এটা লিখবো না, আমার চোখে ভাসবে আচ্ছা এ বি সি ডি, তার মানে কি এডি মাইনাস বিসি। ক্লিয়ার? কি বললাম? এডি মাইনাস কি বিসি। আমরা স্ট্রাকচারটা এরকম বানিয়ে নেব যদি বাই চান্স বানানো না থাকে সেই ক্ষেত্রে। তো চলো আমরা এবার এই থটটাকে সামনে রেখে আমরা কিছু অঙ্ক দেখি। ক্লিয়ার? তো লিখে নাও আগে ট্রিক্সটা। তো প্রত্যেকে দেখো এই অঙ্ক, y ইকুয়াল টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু হলে ডিওয়াই ডিএক্স, এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? ক্লিয়ার? আচ্ছা, আমরা তোমাদের সুবিধার জন্য একটু বলে রাখি, এখানে কি রয়েছে? এক্স মাইনাস টু না, তাহলে এরকম নেবে বিষয়টা, ওয়ান ইন্টু এক্স প্লাস অফ মাইনাস টু বাই ওয়ান ইন্টু এক্স প্লাস টু, তাই না? ঠিক কিনা তোমরাই বলো? এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। তো আমি এই ফর্মটাকে এরকম ফর্ম ভাবতেই পারি, কি পারি? তো কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, তাহলে তোমরাই বলো ডিওয়াই ডিএক্সটা কী হওয়া উচিত? তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল, আমি বলেছিলাম কি উপরে ডিটারমিনেন্ট আগে এই বরাবর গুণ করো। আরে ভাই কিছু নাই, মানে ওয়ান আছে তো, তাহলে কী লিখবো বলো তো? ওয়ান ইন্টু টু মানে টু, ফর্মুলার মাইনাস, এবার এই সাইডটা গুণ করো, মাইনাস টু ইন্টু ওয়ান মানে মাইনাস টু, ঠিক কিনা? মাইনাস টু ইন্টু ওয়ান মানে মাইনাস টু হলো, আর বাই হচ্ছে হর স্কোয়ার, হর কে আছে? এক্স প্লাস টু আছে হর, তাহলে হর স্কোয়ার। তো একদম ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছে কি 4 বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। আমাদের এই টেকনিকটা, এই থটটা কিন্তু খুব প্রয়োজন, বিশেষ করে থার্ড সেমিস্টারে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ওখানে এটা কিন্তু পাইকারি হারে কাজে লাগবে। কী হারে কাজে লাগবে? কেমন? তো লিখে না অঙ্কটা, এরকম টাইপের আরও অঙ্ক কয়েকটা দেখি। এবার দেখো এই অঙ্ক, এক্স সমান তোমাকে এটা বলে দিয়েছে, আর এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু কত? তো দেখো আমরা আরাম সেখান থেকে ডিওয়াই ডিএক্সটাকে বের করে ফেলি। তো ডিওয়াই ডিএক্স বলো কী হবে? খুবই সহজে বের করতে পারবে। স্যার কিছু নাই মানে কি জিরো আছে না এখানে? তাহলে এই সাইডটা গুণ করো, ওয়ান ইন্টু ফোর মানে ফোর, মাইনাস জিরো ইন্টু ওয়ান মানে জিরো, তাহলে ফোর হচ্ছে আলটিমেটলি, তাই না? লবটা বুঝতে পারলে বিষয়টা? কী বললাম? ওয়ান ইন্টু ফোর মানে ফোর, ফর্মুলার মাইনাস জিরো ইন্টু ওয়ান মানে কি জিরো হয়, তো আলটিমেটলি ফোর পাচ্ছি ক্যালকুলেশন করে, আর হরে কি পাচ্ছি? এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। এই যে আমি স্পিডে গণনা করতে পারলাম ডিওয়াই ডিএক্সটা। এবার আমরা এই মানটাকে পুট করি। এবার যখন মানটা পুট করবে তাহলে কি পাচ্ছি বলো তো? এক্স ইন্টু এক্সের সঙ্গে এটা মাল্টিপ্লাই,
মানে কি পাচ্ছি 4x বাই কত বলো তো এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার, তাই না? আমরা এক্সের সঙ্গে ডিওয়াই ডিএক্সকে মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স ইন্টু 4 বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই কত রয়েছে এক্স বাই এক্স প্লাস 4 আর ওয়াই মাইনাস 1 এক্স বাই এক্স প্লাস 4 মাইনাস 1। বলো এই অবধি বুঝতে পারলে কিনা সবাই? এবার আমরা যদি একটু আর ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো 4x বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস এক্স বাই এক্স প্লাস 4 আর একে গণনা করছি তো এক্স প্লাস 4 হচ্ছে লসাগু, তাহলে এক্স মাইনাস 4 মানে মাইনাস 4 হচ্ছে। তো আমরা এপারে পেলাম 4x বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার আর এখানে পাচ্ছি মাইনাস 4x বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। তো কাটাকাটি করলেই উত্তর 0 পেয়ে যাচ্ছি, মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখে নাও। তো সবাই এই নিয়মটা করলে ভালো কথা। স্যার আপনি তো এখানে শর্টকাটটা দেখালেন, বাট ওখানে কি শর্টকাটটা হলো কি, তাই না? তো আগেই বলছি এটা যারা এন্ট্রান্সের স্টুডেন্টস থাকতো ওদেরকে আমি বলতাম কেমন এর পরের পার্টটা এরকম না করে আর একটা অন্য ওয়ে বা অন্য পন্থা ইউজ করা। কিন্তু তোমাদের তো ব্রেন আস্তে আস্তে বেড়ে গেছে শর্টকাট টেকনিক করতে করতে, ওই কারণে একজন তো বলেই দিলে যে স্যার এই টেকনিকটা ইউজ করা যায় কিনা। অবশ্যই তুমি ঠিকই বলেছো, আমরা এখানে একটা থট ইউজ করতে পারি, তবে সেই থটটা তুমি যেটা বললে একদম প্রথম থেকে নয়। কিন্তু কোথা থেকে থটটা ইউজ করতে পারো? থটটা ইউজ করতে পারো এইখান থেকে। মানে যখনই তোমরা ডিওয়াই ডিএক্স বের করলে, মন দিয়ে শোনো, যখন তো ডিওয়াই ডিএক্সটা বের করলে এইবার তোমরা কিন্তু এইখানে সেই থটটা ইউজ করতে হবে। সেই থটটা হচ্ছে এবার তুমি এই অঙ্কটার জন্য এক্সের একটা মান ধরে নাও। ক্লিয়ার? স্যার কী মান ধরবো এক্সের? যে মান ধরলে গণনা করতে সুবিধা হবে। তোমার ইচ্ছা, আমি 0 ধরবো বা 1 ধরবো এটা কোনো ব্যাপার নয়, তোমার ইচ্ছা তুমি কোন মান ধরবে। তবে সবচেয়ে ভালো মান হবে এক্সের মানটা 1 ধরা। যদি এক্সের মান 1 ধরে নিই তাহলে একটু বলো তো এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা কী পাচ্ছি, আর এখান থেকে ওয়াই ওর মানটাই বা কী পাচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 4/25, তাই না? আর ওয়াইয়ের মানটা কী পাচ্ছি, এখানে মানটা বসাও 1/5। ক্লিয়ার? তাহলে এক্সের মান 1 দিলে আমি ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি আর ডিওয়াই ডিএক্সের মানটা পেয়ে যাচ্ছি, ঠিক কিনা? এবার যে মানটি পেলাম একটু বসে দেখো না কি আসছে। আচ্ছা এক্সের মানটা কত 1 আর ডিওয়াই ডিএক্সের মান কত 4/25, মানে গণনা করে এবারে কী পেলাম 4/25 পেলাম, কারণ এক্সের মান 1 যে 1 × 4/25 প্লাস ওয়াইয়ের মান কত বলো তো 1/5, আর 1/5 থেকে 1 বাদ দাও মাইনাস 4/5, তাই না? এটা মুখোমুখি হয়ে যাচ্ছে। এখন তোমরা নিজেরা দেখতে পাচ্ছ স্যার এপারে পাচ্ছি 4/25 আর এপারে মাইনাস 4/25, কাটাকাটি করলেই আমরা আরামসে 0 পেয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো টেনশনই নেই। তো এই এক্স থাকা অবস্থায় ক্যালকুলেশন আর সাংকেতিক মানে গাণিতিক যে সংখ্যা ওটা নিয়ে ক্যালকুলেশন আরও অনেক সহজ হয়। তাই তোমরা এরকম থটটা আনতে পারো। তবে কেউ কিন্তু এক্সের মানটা ডিরেক্টলি এখানে বসে কাজটা করিও না, আগে ডিওয়াই ডিএক্সটা বের করো, তারপর এক্সের মান ডিওয়াই ডিএক্সের মান আর ওয়াইয়ের মান যেন স্পষ্ট থাকে তোমার সামনে, তারপর মান বসাও, দেখবে অ্যান্সার সহজ হয়ে যাবে। নাও করে নাও করে। এবার আমরা তো এই ট্রিক্সের অঙ্ক করলাম কেমন, এবার এই ট্রিক্সটাকে আমি একটু কী বলতো আরও আপডেট করছি। কেন আপডেট করছি? কারণ আমাকে যদি আরও ভয়ানক অঙ্ক দিয়ে দেয় তাহলে কী করে অঙ্কটা করব। ক্লিয়ার? ধর তোমাকে এরকম দিয়ে দিল 3x² + 7/4x² + 1, ব্যাস তখন কী করবো? আমি তো এখানে জাস্ট এক্সের পাওয়ার 1 থাকলে তার জন্য শিখালাম। কেমন? যদি এখানে এক্সের পাওয়ার 7 দিয়ে দেয়, এক্সের পাওয়ার 7 দিয়ে দেয়, কিন্তু পাওয়ারটা এক হতে হবে। ক্লিয়ার? তখন কীভাবে করবো? বা এরকম দিয়ে দেয়, ধরে নাও 3 sin x + 1/4 sin x + 7, তখন কী করবো স্যার? আপনি তো ওর জন্য শেখালেন, তো আমি এটা এই কারণে শেখালাম কারণ এর ইউজটা বেশি আছে তাই। কেমন? এবার দেখে নাও
এটাকে আপডেট করা টেকনিক। ক্লিয়ার? স্যার টেকনিকটা কি? তোমরা যে কোনো অঙ্ক দিক না কেন এরকম ভাগাভাগি থাকে আর এরকম ফরম্যাটে থাকে। কেমন? কীরকম ফরম্যাটে দেখে নাও। এ ইন্টু কোনো একটা ফাংশান প্লাস বি বাই সি ইন্টু ওই ফাংশানটাই প্লাস ডি, যদি এরকম ফরম্যাট দেখতে পাও। ক্লিয়ার? তাহলে আমরা ট্রিক্স কী করব? ট্রিক্স ওটাই লিখব। কেমন? ট্রিক্সটা ওটাই লিখব। শুধু আমার ডিউটি হবে কি, ওর পাশে যে ফাংশানটা আছে সেই ফাংশানটা ডেরিভেটিভ করে দেবো। এখানে এক্স ছিল না, তো এক্স ফাংশানটা ডেরিভেটিভ কি হয়? 1 হয় এক্সের রেসপেক্টে, ওই কারণে লিখে নিই ওখানে। ক্লিয়ার? ফলে সব একই থাকবে। কেমন? তো আমি সূত্রটাকে লিখেই দিই ভালোভাবে। এ ইন্টু এফ এক্স প্লাস বি বাই সি ইন্টু এফ এক্স, ওই ফাংশানটাই কিন্তু প্লাস ডি। তাহলে এই যে সূত্র সেটা হচ্ছে এ বি সি ডি। কেমন? লবে আমরা কী করবো? ও ডিটারমিনেন্টটা বাই হর স্কোয়ার। আর অবশ্যই কিন্তু এর পাশে কি হবে? যে ফাংশান দেখতে পাচ্ছ সেই ফাংশানটা ডেরিভেটিভ। কেমন? আর কিচ্ছু না। তাহলে দেখি তোমরা বলতে পারো কিনা। এখানে একটা অঙ্ক দিচ্ছি তোমাকে, এরকম দিল y সমান 3x³ প্লাস 1 বাই 7x³ প্লাস 2 হলে dy dx কত হবে? dy dx কি হবে বলো? কি লিখবো আমরা? dy dx ইকুয়াল, তাহলে 3 1 7 2 দেখতে পাচ্ছি না, তো এই সাইডটাকে মাল্টিপ্লাই করো। 3 × 2 কত হয়? 6 মাইনাস 1 × 7 কত হয়? 7 বাই হর স্কোয়ার। হর কত বলো এখানে? 7x³ প্লাস 2, তাই না? তাহলে হর স্কোয়ার হয়ে গেল ইন্টু আমরা পাশে কার ডেরিভেটিভ করবো এবার? যে ফাংশনটা দেখতে পাচ্ছি তার ডেরিভেটিভ, x³ এর ডেরিভেটিভ মানে 3x²। তো পুরোটা ক্যালকুলেশন হলো কি পাচ্ছি? -1 × 3x² মানে -3x² বাই 7x³ প্লাস 2 হোল স্কোয়ার। ব্যাস হয়ে গেল অ্যান্সার। লিখে নাও চটপট। তাহলে দেখো আমরা এই অঙ্কটা যে করবো কেমন করে বলো তো? তাহলে dy dx ইকুয়াল, আগে এই সাইডটা মাল্টিপ্লাই করো, তো 2 × -4 মানে কত হয়? -8। ফর্মুলা মাইনাস 3 × 1 মানে কত হচ্ছে? 3 বাই হর স্কোয়ার মানে sin x -4 তার হোল স্কোয়ার। আর পাশে কার ডেরিভেটিভ করবো বলো তো? যে ফাংশনটা আছে, তো sin x এর ডেরিভেটিভ cos x। তো আলটিমেটলি রেজাল্ট কী পেলাম? -8 9 10 11 মানে 11 cos x বাই sin x -4 তার হোল স্কোয়ার। কেমন? তো আগে বলছি এগুলো কোনো রকেট সায়েন্স কিন্তু নয়। কেমন? আমি জাস্ট তোমাদেরকে ক্লাসের মাধ্যমে ট্রিক্সটা কেমন করে আসছে বা কীভাবে আসছে আমি জাস্ট থটটাকে আনতে চাইছি। কেমন? মনে রাখবে, যেমন তোমাকে তীর মারবে তোমাকে কিন্তু সেরকম তীর মারতে হবে। ক্লিয়ার? ওই জন্য কিছু কিছু স্পেশাল ফাংশনের ডেরিভেটিভ আমাকে জেনে রাখতে হবে সূত্র আকারে, যাতে আমরা টাইম ম্যানেজমেন্টটাকে লক্ষ্য রাখতে পারি। এবার দেখো নেক্সট পরের টেকনিক। এবারে আমরা যে ডেরিভেটিভ করব কয়েকটা অঙ্ক রয়েছে, তো তার জন্য দেখবে রয়েছে সিরিজ, শ্রেণী রয়েছে। কেমন? তো আগে আমরা কয়েকটা মানে ওয়েল নোন যে সিরিজগুলো আমরা সেগুলোকে জানিয়ে দিই বা লিখে ফেলি, তোমাদের খুব কাজে লাগবে সিরিজগুলো। যেমন ধরো e⁴x। কেমন? e⁴x ওটাকে ভাঙলে আমরা কি পাবো? তো এটাকে ভাঙলে পাবো আমরা 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, মানে চলছে এরকম করে একদম অসীম পর্যন্ত। ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু দারুণ একটা থটও রয়েছে। কেমন? আধ্যাত্মিক থটও রয়েছে কিন্তু। sin x ওকে ভাঙলে কি পাবো আমরা? x মাইনাস x³ বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x এর পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস x এর পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7, চলছে আপ টু ইনফিনিটি। যেমন ধরো cos x, ওর ক্ষেত্রে কী হবে বলো?
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই, সব জোট টার্মগুলো হবে কিন্তু, ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্সের পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটিভ। কেমন? আরেকটা তোমাদের সিরিজ জানতে হবে, সেটা হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স। ব্যাস এই কয়েকটা জানলেই কাজ চলে যাবে। তো এর কি হবে? এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্সের পাওয়ার 4 বাই 4 চলছে আপ টু ইনফিনিটিভ। দেখবে তোমাদের ফিজিক্সে আরও দু একটা লাগে কাজে। হ্যাঁ, যেমন ধরো এরকম লাগে 1 মাইনাস এক্স তার পাওয়ার -1, কেমন? 1 মাইনাস এক্স তার পাওয়ার -2 বা 1 প্লাস এক্স তার পাওয়ার -2। তো এর ক্ষেত্রে কি হয়? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এইভাবে চলছে আপ টু ইনফিনিটিভ অবধি। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ সিরিজগুলো কিন্তু মনে রাখবে। আর যখনই এই সিরিজগুলো আমার সামনে আসে তখনই আমার মনে পড়ে যায় কিছু কথা। কি কথা? অনেক স্টুডেন্টস যেহেতু আমার অনলাইনে অনেক ক্লাস করেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, কখনো দেখেছে ফিজিক্স দাঁড়াতে, কখনো আবার সোমস ক্লাসরুমে, কখনো আবার তোমার দেবাসারের ব্যাচে, তো কখনো আবার আমার প্ল্যাটফর্মে। মানে স্টুডেন্টসরা পাজলড হয়ে গেছে আর আমাকে কোশ্চেন করে, স্যার আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় পড়াচ্ছেন? ক্লিয়ার? আপনি কি নিজের চ্যানেলেই পড়াচ্ছেন নাকি অন্য কোথাও পড়াচ্ছেন? আর অন্য কোথাও পড়াচ্ছেন তো পড়াচ্ছেনই বা কেন? অনেক ডিমান্ড স্টুডেন্টের, কল্পনা করতে পারবে না কী কী ডিমান্ড থাকে। তো সে রেসপেক্টে চলো, যখন সুযোগ পেলাম একটা অঙ্ক করার আগে উত্তরটা এখানে বলে দিচ্ছি। কি বলবো নাকি অঙ্কের মাধ্যমেই? তো চলো, আমি এখানে সাইন এক্সকে বেছে নিচ্ছি, কেমন? বা কস এক্সকে বেছে নিচ্ছি, যেটা ইচ্ছা, যাতে তোমরা আবার ফিজিক্সে ইউজও করতে পারো, টাইমটা ওয়েস্ট না হয়। তো দেখো সবাই, সাইন এক্স এটা মানে আমরা কি জানি বলো তো? এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্সের পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটিভ। এবার আমার বক্তব্য এখানে যে সাইন এক্স সমান কিন্তু এটা পেলাম, এটা হচ্ছে ট্রিকোমেট্রিক ফাংশন, ওটাকে আমি অ্যালজেব্রিক ফাংশনে পরিণত করলাম। দেখো এখানে কোথাও কিন্তু আর ই টু দি পাওয়ার এক্স লগ কিছু নাই কিন্তু, তার মানে কি পুরো অ্যালজেব্রায় পরিণত হয়ে গেছে। কেমন? তো মনে রাখবে যখন তোমরা উচ্চতর শ্রেণীতে উঠবে তখন এই প্রমাণগুলো কিন্তু আছে, আর এই প্রমাণটা করা যায় ম্যাকলরেন্স সিরিজ থেকে। কেমন? যদি কেউ পরবর্তীকালে তোমরা ম্যাথটা পাশে রাখো তখন কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে, কেমন? তখন তোমাদের এই সমস্ত ক্লাস সব বানানো আছে, সব দিয়ে দিতে পারবো। তো দেখে নাও, সাইন এক্স ইকুয়াল এই সিরিজটা। এবার প্রশ্ন হচ্ছে সাইন এক্সটা যদি আমি হই তাহলে এটা কে? তাহলে এটাও আমি, কারণ মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে যে, ঠিক কিনা? তো এটা হচ্ছে আমি, এটাও কিন্তু আমি। এবার আমাকে কি বলতো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আমি যদি কখনো ফিজিক্স দাদা চ্যানেলে পড়াই, আবার কেউ বলছে স্যার আপনি পড়াচ্ছেন সোমনাথ স্যারের চ্যানেলে, আবার কেউ বলছে আপনি পড়াচ্ছেন দেবাসারের চ্যানেলে, আবার কেউ বলছে আপনি আপনার চ্যানেলে পড়াচ্ছেন। আরে ভাই, তোমরা তোমাদের দৃষ্টিকোণে আমাকে যতটা দেখতে পাচ্ছ ততটাই পাচ্ছ, কিন্তু একটা টিচারের কিন্তু পড়ানোর থটটা মাত্র 3-4টে প্ল্যাটফর্মে কিন্তু সীমাবদ্ধ থাকে না। ঠিক যেমন এই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর টিচার রয়েছে, আছে কিনা বলো? আছে তো। কিন্তু এই যে বই, এই বইটা কি একটা টিচার দখল করে নিল? না, এটা আমিই পড়াবো, এই বই আর কেউ পড়াবে না। তা আমি এখানে কী বলতো বইয়ের মতন ভূমিকা পালন করি, একটা বুকসের মতন ভূমিকা পালন করি। ক্লিয়ার? দেখবে এ নামক একজন স্যার যেমন একটা বই ফলো করে, বি নামক স্যারটা হয়তো ওই বইটাই ফলো করে, সি নামক স্যারটাও কিন্তু ওই বইটাই ফলো করে। ক্লিয়ার? তো এখানে বুকসটা কিন্তু সব জায়গায় ফলো হচ্ছে। তো আমার ডিউটি টিচার হওয়া না, আমার ডিউটি হচ্ছে বুকস হওয়া, বই হওয়া, যাতে কি বলতো আমার কন্টেন্ট সমস্ত জায়গায় ফলো হয়, স্টুডেন্টরা কিছু শিখতে পারে, জানতে পারে, অবশ্যই পজিটিভ মনোভাব নিয়ে। বুঝতে পারলে বিষয়টা? ওই কারণে কেউ আমাকে এই চ্যানেলে দেখছো, কেউ আমাকে ওই চ্যানেলে দেখছো, আবার ওই চ্যানেলে দেখছো, তাহলে আমি কিন্তু আমার কন্টেন্ট কিন্তু সব চ্যানেলেই পাবা।
মোটামুটি যে চ্যানেল আমাকে স্থান দেবে। বুঝালো বিষয়টা? আমার চ্যানেলেও পাবে। এবার যার মাইন্ড সেট ফিট করে নিয়েছে যে না স্যারকে এত চ্যানেল দেখতে পাচ্ছি, এটা তো উচিত নয়, তো মনে রাখবে এক্সের মান যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, খুবই ছোট এক্সের মান, তাহলে দেখবে ওর ভাবনা কী দাঁড়াবে জানো, সাইন এক্স ইকুয়াল টু তখন এক্স হয়ে যাবে। কারণ সবাই জানো থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় তো সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, এক্সের মান যদি খুব ক্ষুদ্র হয় তো সাইন এক্স ইকুয়াল টু এক্স হয়ে যায়। তাহলে এটা কখন হয়? যখন তুমি তোমার মানসিকতাকে ছোটো করে নেবে, তখনই তোমাকে একটাই চ্যানেলে দেখতে পাবে, একটি চ্যানেলে। কেমন? ওই কারণে একদম মাথা থেকে দূর করে দেবে, তাহলে আমাকে সব জায়গায় দেখতে পাবে। তো এটাই বললাম, এটাও আমি আর ওটাও আমি, সবগুলোকে পার্ট যোগ করবে, আলটিমেটলি আমাকে কিন্তু পাবে। এবার চলে আসছি আমরা অঙ্কে। দেখে না এবার এই সিরিজের উপর অঙ্ক আমরা কত তাড়াতাড়ি করতে পারি। এবার দেখো এই অঙ্কটা ওয়াই সমান আমাকে এটা দিয়ে দিয়েছে। এবার ডিওয়াই ডিএক্স এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট? সো লক্ষ্য রাখো, আমরা কিন্তু এই অঙ্কটাকে না এমনি জেনারেল থটেও করতে পারি। কেমন? জেনারেল থটেও করতে পারি। তবে ওয়াই সমান আমাকে যে সিরিজটা দিয়েছে না, এটা কার সঙ্গে ম্যাচ করছে বলো? তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কী পাচ্ছি? তো ই টু দি পাওয়ার এক্সটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। এবার মনে আছে তোমাদের বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ও এমন একটা বলবো ব্যক্তি ভেবে নাও, ওকে বলা হয় তোকে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে দেবো, ও কী বলবে? আমাকে ডেরিভেটিভ কর, ইন্টিগ্রেশন কর, আমি থাকবো। কেমন? তাহলে ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন, ও ডেরিভেটিভ করলে ওই পাওয়া যায়। তাহলে আবার এর পর এক্স মানে কি ওয়াই, তো তাহলে আমি ওর জায়গাতে ওয়াই লিখে ফেললাম। তাহলে ডিওয়াই ডিএক্স করে কী পাচ্ছি? ওয়াই পাচ্ছি। তো কেউ যদি মনে করো আমি এই সিরিজগুলো মনে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারবো অঙ্কগুলো। কেমন? লিখে নাও। এবার সবাই দেখো নেক্সট অঙ্ক, এটাও কিন্তু সিরিজের অঙ্ক। ওয়াই সমান এটা হলে এটা সমান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? তো দেখো সবাই, আমরা যদি একটু ভালো করে লিখি, এক্স না লিখে আমি লিখলাম এক্স বাই ওয়ান, লিখতে পারি না? তো দেখো এটা কার সঙ্গে ম্যাচ করছে? এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না? তো আমি লিখতেই পারি স্যার এটা মানে হচ্ছে ওয়াই ইকুয়াল লগ অফ ওয়ান প্লাস এক্স, তাই না? লগ অফ ওয়ান প্লাস এক্স। এবার আমরা করছি কি, এটাকে ভালো করে বক্সের মধ্যে ঘিরে আমরা এবার সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করছি। কি ট্রিক্স? সাপের ছোবলে মৃত্যু। তো প্রথমে ওয়াইকে ছোবল মারলো, তো ডিওয়াই ডিএক্স পেলাম। ইকুয়াল এগোলো, তো ইকুয়াল লগ কাটো, তাহলে ওয়ান বাই কি লিখবো? যা দেখতে পাচ্ছি, ব্র্যাকেট আছে যে ব্র্যাকেট দিলাম, ওয়ান বেচারা একা, ওর ডেরিভেটিভ জিরো, প্লাসের জন্য প্লাস দিলাম, আর এক্সের জন্য ও ডেরিভেটিভ ওয়ান, ব্র্যাকেট শেষ। তাহলে আলটিমেটলি কী পাচ্ছি বলো তো? এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স যদি আমরা একটু বর্গীকরণ করি তাহলে কী পেলাম? ওয়ান প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা সমান কত? ওয়ান। তার মানে ওয়ান হচ্ছে রেজাল্ট, অপশন বি। এবার দেখো সবাই আর একটা টাইপের অঙ্ক, তবে এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এখান থেকে না তোমরা একটা বেসিক কনসেপ্ট পাবে। কি সেটা? এক্সের মান কত হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। কেমন? দেখে নাও সবাই, এক্সের মান কত হলে ডিওয়াই ডিএক্স জিরো। তো মাথায় রাখবে এখানে যখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো বলছে না, তখন কিন্তু এক্সের মান জাতা মান না, তখন কিন্তু এই এক্সের মানটাকে আমরা বলি কি জানো? স্থির বিন্দু। ক্লিয়ার? কি বলি? এক্সের মানটাকে আমরা স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট বা সন্ধি বিন্দু, কেমন অনেক নামে ডাকা হয় কিন্তু একে। তো যাই হোক, মাথায় রাখবে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো হলে এক্সের যে মানটা পাবে সেই ওটাকে সলভ করার পর এক্সের মানটাকে বলছি আমরা স্থির বিন্দু। বা যদি বাই চান্স তোমাকে দেওয়া না থাকে না, যদি বলে দেয় এক্সটা স্থির বিন্দু, তাহলে তুমি ভেবেই নেবে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো আছে। ক্লিয়ার? এটা ব্রেনে কিন্তু ফিট করে নেবে।
চলো এবার আমরা অঙ্কটা স্টার্ট করি। তো ওয়াই সমান আমাকে এটা দিয়ে দিয়েছে, এক্সের মান কত, আচ্ছা কী কী দিয়েছে দেখে নিয়ে আগে, তাকে বক্সে ঘিরে ফেলি। তো যাদেরকে দেওয়া রয়েছে না ওদেরকে আমি বক্সে ঘিরে নিচ্ছি। তাহলে চেয়েছে কি, এক্সের মান চেয়েছে, এক্সের মান কত এটা চেয়েছে। এবার আমি যখনই এই পার্টটা দেখতে পাচ্ছি না আমি সহজে বুঝে গেলাম, স্যার দেখুন ডিওয়াই ডিএক্সটা লাগবে আমাদের, ওই কারণে ডিওয়াই ডিএক্সটা বের করে ফেলি। তো ডিওয়াই ডিএক্স কত হচ্ছে বলো, 2 থাকলো পড়ে এক্স কিউবের কী হবে 3x স্কোয়ার, 3 থাকলো পড়ে এক্স স্কোয়ারের কত হবে 2x, 36 থাকলো পড়ে এক্সের কী হবে 1 আর কনস্ট্যান্টের কী হবে 0। এখান থেকে আমি যদি 6 কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, তাই না, এটা পড়ে থাকলো। স্যার ওটা তো গিভেন পার্ট রয়েছে স্যার, হ্যাঁ চলো, তো যেহেতু গিভেন পার্ট রয়েছে তো এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি। স্যার মান কী রয়েছে, ডিওয়াই ডিএক্স কী রয়েছে, ডিওয়াই ডিএক্স রয়েছে 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, তাহলে এটা ইকুয়াল টু 0, গিভেন পার্ট যে। এবার আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এটা ইকুয়াল টু 0। এবার তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করো, পাঁচ শুধু আসে ফেলো, কারণ দ্বিঘাত সমীকরণ আছে। তো বলো কী কী লিখবো এবার, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, তাই না, এটা ইকুয়াল টু 0। বা এখান থেকে এক্স কমন নাও তাহলে পাচ্ছি কি এক্স প্লাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নাও তাহলে এক্স প্লাস 3, তাহলে এটা ইকুয়াল টু 0। বা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কী পাচ্ছি, প্রথমটা সমান 0 করলে -3 আর পরেরটা সমান 0 করলে 2, তাহলে আমরা কি পেয়ে গেলাম এক্সের মান -3 এবং 2। এটাকে না আমরা অন্য থট বা অন্য টেকনিক দিয়ে করলেও কিন্তু হবে, কিন্তু তোমাদের কাছে একটু টাফ হয়ে যেতে পারে। কেমন টাফ হবে কারণ গণনার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, কেউ যদি মনে করো স্যার আমি এরকম ট্রিক্স অ্যাপ্লাই করব, ওয়াই ইকুয়াল টু কি 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7, তো তোমরা এই পোর্শনটাতে ইউজ করতে পারো শুধু আচার্যের মতন একটা টেকনিক, হ্যাঁ কী টেকনিকটা ভেবে নাও, এটা এ, এটা বি, এটা সি, ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac না 3ac, বললাম না ওর মতন একটা টেকনিক 3ac, 3 ইন্টু এ মানে 2 আর সি মানে কত এখানে -36 বাই কত না 3a, 3 ইন্টু এ, কেমন -3। এবার এখান থেকে আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে নো প্রবলেম, বাট এখান থেকে 9 কমন চলে যাচ্ছে না, তো 9 কমন গেলে রুটের বাইরে আসলে কী হচ্ছে 3, আর রুটের মধ্যে কী পাবো 1 প্লাস 24 মানে 25 পাচ্ছ, বাই 3 দুগুণে 6, তাহলে আলটিমেটলি কী পাচ্ছি বলো তো -3 প্লাস মাইনাস রুট 25 মানে 5 15 বাই কত 6। এবার তুমি যদি 15 থেকে 3 বাদ দাও 12 বাই 6 মানে 2, আর -3 -15 -18 বাই 6 মানে -3। তো দেখো আমি এই মাত্র এই ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করি আমরা কিন্তু সহজে কিন্তু করতে পারছি, কেমন। তো এইভাবেও করতে পারো কেউ ইচ্ছা করলে, কেউ ইচ্ছা করলে এই নিয়মও অ্যাপ্লাই করতে পারো, কেমন। তো ট্রিক্সটা কীরকম একবার বলে দিচ্ছি পাশে, তা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যদি কেউ মনে করো স্যার ফাংশানটা রয়েছে ত্রিঘাত সমীকরণ, কেমন এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, কেমন যদি এরকম ফাংশান থাকে তাহলে মাথায় রাখবে এরকম ফাংশান থাকলে গেলে যদি স্থির বিন্দু বের করতে চাও, স্থির বিন্দু কেমন মানে এক্সের মান, তার ট্রিক্স কি, তার ট্রিক্স হচ্ছে তোমরা এই পোর্শনটাকে সুন্দর করে ঘিরবে, এই পোর্শনটাকে ঘিরবে, তাহলে এখান থেকে এবিসি পেয়ে যাচ্ছ না, পাচ্ছ কি না,
একদম সিধা আচার্যের মতন সেই ফর্মুলাটা ফেলো, মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস কত বললাম 3ac বাই 3a। ব্যাস এই সূত্রে ফেলবে, আরামসে স্থির বিন্দু বেরিয়ে চলে আসবে। বুঝা গেল বিষয়টা? ব্যাস লিখে নাও। হ্যাঁ অবশ্যই, কি বললাম এখানে তোমাকে, স্থির বিন্দু। এই স্থির বিন্দু বলা মানে অল টাইম ডিওয়াই ডিএক্স কিন্তু 0। কেমন? ব্যাস। প্রসঙ্গত বলে রাখি, অনেক সময় কি হয় যে এই ক্যালকুলেশনগুলো করতে গিয়ে স্টুডেন্টের প্রবলেম হয়, তো তাই আর মনে রাখতে সমস্যা হয় এই সূত্রটা। অনেকে মুখস্থ করে অভ্যস্ত যেহেতু সিধু আচার্য, তাই গুলিয়ে না যায়, ওই কারণে বলি যে অ্যাকচুয়াল নিয়মে করবে না সমস্যা। যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই নিয়মটা করতে পারো, যদি ক্যালকুলেশন দক্ষ হতো। নেক্সট দেখো পরের অঙ্ক। তো প্রত্যেকে দেখো, এবার এই অঙ্কটা তোমরা মনে করো যে আগের নিয়মে করবে, যেটা অ্যাকচুয়াল নিয়ম, তাও হবে। কিন্তু মনে করো তোমার ডিরেক্টলি করবে, তাহলে করো নিজে। স্থির বিন্দু বলেছে না, তো স্থির বিন্দু মানে এক্স ইকুয়াল টু, আমরা করবো কি, আগে এই পোর্শনটাকে ঘিরে নাও, না ঘিরলে কিন্তু আবার এই 5 ডিস্টার্ব দেবে তোমাদেরকে, ওর কোনো কাজ নেই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, মাইনাস বি, বি মানে কত -6 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত -6 এর হোল স্কোয়ার কত হয় 36, তাই না? মাইনাস 4ac, সরি 4ac না কিন্তু -3ac, 3 ইন্টু এখানে এ মানে 1 আর সি মানে কত 9 বাই 3a, 3 ইন্টু 1। ক্লিয়ার? ব্যাস আমরা প্রথমে সূত্রে বসিয়ে দিলাম। বুঝতে পারলে কি করলাম? দেখো আবার মাইনাস বি, বি মানে কত এখানে, বি মানে হচ্ছে এখানে -6। যদি বুঝতে না পারো পাশে লিখে নেবে, স্যার এখানে এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে -6 আর সি মানে হচ্ছে এখানে 9। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে 36 মাইনাস 3ac, 3 ইন্টু 1 ইন্টু 9 বাই 3a, 3 ইন্টু 1। এবার দেখো সবাই, লবে 6 পাচ্ছ প্লাস মাইনাস আন্ডার রুট অফ 36 থেকে 9, 36 থেকে 3 9 27, 36 থেকে 27 বাদ দিচ্ছ, কত পাচ্ছ 9, 9 রুট কত হয় 3, লিখি একবার 9 বাই কত 3, তাহলে এটা তো 3 পাচ্ছি, 6 প্লাস 3 বাই 3, 6 প্লাস একবার 3 বাই 3 পাচ্ছি, আর একবার 6 মাইনাস 3 বাই 3 পাচ্ছি। এখন তোমরাই বলো 9 বাই 3 মানে কত হয় 3, আর 3 বাই 3 মানে কত হয় 1। অ্যান্সার কি 1,3, অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। ক্লিয়ার? তো কোনটা নিয়ম ভালো লাগলো? এটাই। কিন্তু তোমরা আগের নিয়মটাতেই করবে, যদি সূত্র মনে থাকে তাহলে এই নিয়মটা করতে পারো। তো প্রিয় ভাই বোনেরা, এই হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে। পাশাপাশি তোমাদের বলে রাখি প্রিয় ভাই বোনেরা, এরকম সমস্ত চ্যাপ্টারের দুর্ধর্ষ দারুণ শর্টকাট ট্রিক্সের কিন্তু ভান্ডার রয়েছে, যে টেকনিকগুলোকে নিয়ে আমরা এগুলো গেলে অন্তপক্ষে টাইম ম্যানেজমেন্ট এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। মাথায় রাখবে, আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে বর্তমানে, সেটা কি, সেটা হচ্ছে আমাকে কনসেপ্ট নিতে হবে, না তো আমি আমার বৌদ্ধিক বিকাশকে আমি উন্নত করতে পারবো না। নাম্বার 2 হচ্ছে আমাকে বড় নিয়মে অঙ্কটাকে সলভ করতে হবে, না তো আমাদের পরবর্তী সেমগুলোতে সমস্যা হবে, বা উচ্চতর সমস্যা যখন ক্লাসে উঠবে তখন কিন্তু প্রবলেম ফিল করবে। তার মানে প্রথমে তোমরা আগে কনসেপ্টটা নেবে। নাম্বার 2 হচ্ছে কি, ফুল কনসেপ্টের মাধ্যমে ক্যালকুলেশনের মাধ্যমে বড় নিয়মে অঙ্কটাকে সলভ করবে, নিয়ে নিজের আত্মাকে জিজ্ঞেস করবে, ওকে তো কোনো সমস্যা নেই তো? যদি উত্তর আসে না কোনো সমস্যা নেই, আমি বড় নিয়ম বুঝতে পেরেছি এবং কনসেপ্ট বুঝে গেছি, তারপর টাইম ম্যানেজমেন্টের জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে আমরা নিজেকে আরও এগিয়ে নিতে পারি, তার জন্য কিন্তু একটু দরকার কি বুদ্ধি, ট্রিক্স, কিংবা বলতে পারো কিছু ক্যালকুলেশনের মধ্যে একটু এমন মনোভাব নিয়ে আসা যাতে আমরা খুব সহজে খুব দ্রুত আমরা সময় রেসপেক্টে অঙ্কটাকে নামাতে পারি। আর এই উদ্দেশ্য নিয়ে তোমাদের ক্লাস। কেমন লাগছে ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করবে, ওখানে আমরা প্লেলিস্ট দিয়ে দেবো, তাহলে তোমরা চ্যাপ্টার ভিত্তিক সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে।
যেমন ডেরিভেটিভ পড়ালাম তখন ডেরিভেটিভের কন্টেন্টই পেয়ে যাবে। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।